হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি অনেক দিন পর। মাঝখানে অনেকটা ব্রেক ছিল, তো যাই হোক আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা খুব শিগগিরই বুঝতে পারবে। এখানে আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, এখন আমাদের বেরোনোর পালা। এখানে আমার শ্বশুরমশাই আমাদেরকে পৌঁছে দিতে যাচ্ছিল। আমাদের শিলিগুড়ি মোড় থেকে 10:30টায় বাসে ওঠার কথা। তো এখানে অনেকটা রাতে যেহেতু বেরিয়েছি, টোটো পাচ্ছিলাম না, হেঁটেই আসতে হয়েছে অনেকটা। দেন টোটো পেয়েছি। এখানে আমরা অপেক্ষা করছি আমাদের বাসের জন্য। অনেকটা টাইম অপেক্ষা করার পর ফাইনালি আমাদের বাস চলে এসছে, আমরা বাসে উঠে পড়েছি। এই হচ্ছে আমি। তো নিজের ভিডিও করছি, প্লাস বাসেরও কিছু ভিডিও ক্লিপিংস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি বলতে বাসটা খুবই কমফোর্টেবল, কোনো রকম সমস্যা হয়নি, যথেষ্ট লাক্সারিয়াস একটা বাস। এখানে টিভি ছিল, হেডফোন, সব কিছু অ্যাভেলেবেল ছিল। কোনো কিছুই আমরা যদিও ইউজ করিনি, আমরা আমাদের মতন ফোনেই গান শুনছিলাম। দেন আর কি, তারপরে ঘুমিয়ে পড়তে হয়েছিল। তো এখানে খাবার দিয়েছিল, যদিও আমরা এগুলো কিছুই খাইনি। অ্যাকচুয়ালি এই বাসের জার্নিটা আমার বেশ ভালো লাগছিল, কারণ এর আগে অনেকবার ট্রেনে জার্নি করেছি, সব রকম এক্সপিরিয়েন্সই আছে কম বেশি, কিন্তু বাসের জার্নি এভাবে স্লিপার্সে ফার্স্ট টাইম এটা ছিল। তো আমার তো খুব ভালো লাগছিল। এখানে আমার হাজব্যান্ড হাই বলে দিল সবাইকে। যাই হোক, এখানে আমি রাস্তার কিছু ক্লিপিংস তুলে নিচ্ছিলাম। বাইরে তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড কুয়াশা ছিল। এরপর কি আমরা জাস্ট বসে বসে ভিউটা এনজয় করতে করতে চলছি। বাইরে সেরকমভাবে কিছুই বোঝা যাচ্ছিল না, কিছুটা রাস্তা গিয়ে বুঝতে পারলাম আমরা মোটামুটি গাজলের কাছাকাছি চলে এসেছি। সত্যি বলতে এই গাড়িগুলো খুব একটা বেশি স্টপেজ দেয় না। আমরা গাড়িতে ওঠার পর এই ডাইরেক্ট আমরা টোল ট্যাক্সে একটু দাঁড়ালো, দেন একবারে সোজা মালদায় প্যাসেঞ্জার উঠবে। আমরা মালদা অবধি জাস্ট বসেই ছিলাম, দেন শুয়েছি। এখানে রাস্তাগুলো দেখতে, গান শুনতে শুনতে বেশ যেতে ভালোই লাগছিল। ফাইনালি এখন আমরা মালদায় মহানন্দা ব্রিজ ক্রস করছি। তো মালদায় প্যাসেঞ্জার তোলার পর ডাইরেক্ট একবারে রামপুরহাট, সেখানে একটু ব্রেক, তারপর আমরা পৌঁছাবো দুর্গাপুর একবারে ভোরের দিকে। সত্যি বলতে আমরা যাদের বাড়ি যাচ্ছি সেই মানুষগুলো এতটাই এনার্জেটিক, তো অনেক ভালো ভালো ব্লগ সামনে আসতে চলেছে। তো তোমরা আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখো, তাহলে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানগুলো পৌঁছাবে। তো অনেক আনন্দ হতে চলেছে, অনেক মজা, অনেক মেমোরিজ ক্রিয়েট হতে চলেছে। আশা করছি তোমাদের এই ব্লগগুলো খুব 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 ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। অনেকটা বকবক করার পর ফাইনালি এখন আমাদের গাড়ি মালদা থেকে ছেড়ে দিল। এরপর একবারে তোমরা রামপুরহাট বা যেখানে ব্রেক হবে সেখানে দেখতে পাবে আমাকে। ফাইনালি অনেকটা রাস্তা পেরিয়ে এসে আমরা পৌঁছাই এখানে। তো এই জায়গাটা খুব ফাঁকাই ছিল, চারপাশটা তোমরা দেখতেই পাচ্ছ, যথেষ্ট ভুতুরে। আমরা মোটামুটি 2:30টার দিকে এখানে নেমেছিলাম। দেন চা খেয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়ি। এখান থেকে 10 মিনিটের ব্রেক, তারপরে আবার গাড়ি স্টার্ট দেয় সোজা। এরপরে দুর্গাপুরে আমরা ভোরের দিকে পৌঁছাবো। এখানে মুখ চোখ দেখে বুঝতেই পারছো ঘুম একদমই হচ্ছে না, কারণ বাসের জার্নিতে সেভাবে ঘুম তো হয় না। যাই হোক, যেটুকু ঘুমাচ্ছি বাকিটা জাগাই। এখানে আমার হাজব্যান্ড, সেও বেশ ক্লান্ত বিধ্বস্ত, মুখ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, ফাইনালি অনেকটা রাস্তা পেরিয়ে আমরা মোটামুটি 5টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, দেন 5:30টার মধ্যে দুর্গাপুরে পৌঁছে যাই। এই আমাদের বাস। খুব ভালো জার্নি হয়েছে। আমরা মুচিপাড়া বলে একটা জায়গায় নেমেছিলাম। তো সেখানে আমরা অপেক্ষা করছিলাম পান্নাদার জন্য, মানে আমার ননদের হাজব্যান্ড, সে আমাদেরকে পিক আপ করতে আসবে গাড়ি নিয়ে। তখন জাস্ট ভোর একটা ব্যাপার, ভালো লাগছিল বেশ। জায়গাটা একদম শুনশান, কেউ নেই আশেপাশে। আমি তারই মধ্যে ভিডিও করে নিচ্ছিলাম। তো ইতিমধ্যে এখানে আমাদের গাড়ি চলে এসছে। তো পান্নাদা আমাদেরকে নিতে এসছিল। তো এখানে আমার হাজব্যান্ড সমস্ত লাগেজগুলোকে ডিকিতে রেখে নিচ্ছে। দেন আমরা এখান থেকে রওনা হয়ে গেলাম। খুব সুন্দর লাগছিল এই সময় যে জার্নিটা। সো
ফাইনালি আমরা পৌঁছে গেছি টুয়াদিদের ফ্ল্যাটের সামনে একদম। এখানে এসে টুয়াদিকে দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড। তো আমরাও খুব এক্সাইটেড এখানে এসে ছবি টবি তোলা, দেন চা খাওয়া। তারপরে ইতিমধ্যেই টুয়াদি এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা শুরু করে দিয়েছে, লুচি ভাজা হচ্ছে। খুব সুন্দর হয়েছিল সকালের ব্রেকফাস্ট, সকালের চা। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, একদম মানে এলাহি ব্রেকফাস্ট। মেনুতে তোমরা দেখতেই পাচ্ছ লুচি, ঘুগনি আর ছিল লবঙ্গ লতিকা। তো যাই হোক, এখানে আমরা দাদা ভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম, তো তোমরাও শুনে নাও কি কথা হচ্ছিল। হ্যাঁ বল বল কি বলছিস? এইটা বাড়তি বাজে কথা আমরা শুনতে রাজি নই। তুই কি আসবি কিরে? চলে আয়। মাংস পাওয়া যাবে? তুই রায়গঞ্জের মাংস আর বাংলাদেশের ইলিশ নিয়ে চলে আয়। একদম পাওয়া যাবে। কি কি পাওয়া যাবে? কি কি পাওয়া যাবে তাহলে? এখানে দাদাভাইয়ের সাথে ফোনে আমরা কথা বলছিলাম, দাদাভাইকে এখানে আসতে বলছিলাম। তো যাই হোক, এই নিয়েই কথোপকথন। আজকের ব্লগটা এই অবধি থাকলো। নেক্সট ব্লগে আসছে আরো অনেক কিছু। আজকের মতন টাটা। নিয়ে আসো তাহলে, খাওয়া যাক। দাদা নিয়ে আসলে হ্যাঁ, তুমি আসলে, তুমি নিয়ে আসলে নিয়ে আসতে হবে। ওই লোকজনে বিশ্বাস ওগুলা তাহলে হবে না। না, না 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 না, আমাদের কালকে প্রোগ্রাম আছে, কালকে আমরা থাকবো না।